যারা পরাজিত শক্তি তারা কি বসে আছে হাত পা গুটাইয়া? তারা তো এই সীমান্তে চলে আসছে, তারা এই জায়গায় চলে আসছে, ওই জায়গায় চলে আসছে, কালকে চলে আসবে দেশে। শেখ হাসিনা শুনলাম বহু আগে সীমান্তে এসে বসে আছে, ঢুকতেছে না, সাহস নাই আসলে। রাজনৈতিক দলের একটা প্রোগ্রাম তারা অনুমতি নিয়ে করতেছে, পুলিশকে জানিয়ে করেছে। তো এটার উপরে হামলা নিঃসন্দেহে এটা শুধু এনসিপির প্রোগ্রামের উপরে হামলা না, এটা পুরো জুলাইয়ের উপরে হামলা। গত জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ষড়যন্ত্রকারীরা তারা হয়তো একটু টেস্ট করে দেখতেছে যে জুলাই যোদ্ধারা এটাকে কীভাবে নেয়, হয়তো তাদের আরও পরিকল্পনা থাকতে পারে। এই জন্য আমরা ঘটনার নিন্দা জানাই এবং সরকারকে শুধু নিন্দা জানাইলে হবে না, সরকারি দলকে বা সরকারকে। সরকারি দলের কাজ শুধু নিন্দা জানানো নয়, অনতিবিলম্বে ঘটনার রোড আবিষ্কার করে কারা এটার সাথে জড়িত। এখন তো মানে আমাদের পুলিশ তো আর এত অদক্ষ হওয়ার কথা না, অনেক পরিস্থিতি তারা ফেস করছে। দ্রুততম সময়ের ভিতরে আসামিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে যদি তাদেরকে আইনের আওতায় আনা যায়, তাহলে এই ধরনের ঘটনা আরও ঘটা থেকে আমরা রেহাই পাব। আর না হলে এই সাহস, এখান থেকে সাহস পেয়ে এরা আরও ঘটাবে এবং এটা তো দেশের মধ্যে আনরেস্ট ক্রিয়েট করবে। আসলে কেউ হয়তো তরুণদেরকে উত্তেজিত করতে চাচ্ছে যে আবার একটা দেশে আনরেস্ট ক্রিয়েট হোক, আবার একটা পরিস্থিতি যাতে গোলাপানিতে মাছ শিকার করতে পারে, এই সুযোগটা আমরা যাতে না দেই। এই জন্য গভর্নমেন্টকে কঠোর থেকে কঠোরতর হইতে হবে এবং ঘটনা রাতের মধ্যেই আসামিদের গ্রেফতারের অভিযান চালাইতে হবে, সাঁড়াশি অভিযান চালাইতে হবে। কোথায় যাবে তারা? তাদেরকে প্রয়োজনে আশপাশের কয়েক ডিস্ট্রিক্টব্যাপী রেড অ্যালার্ট জারি করে এদেরকে ধরতে হবে। এত বড় সাহস যে জুলাইয়ের চেতনার উপরে আঘাত। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী আমরা পালন করছি এটা গণতান্ত্রিক সরকারের আমলে, সেই সময় তারা এই থ্রেট দেওয়াটা এটা মোটেই কোনো ভালো লক্ষণ নয়। এই জন্য আমরা মনে করি বিষয়টাকে সরকার সিরিয়াসলি নেবেন। গতানুগতিক দেখছি, দেখব, হচ্ছে, হবে, এটা সেরকম কিন্তু ঘটনা না। পরিস্থিতি যখন নাগালের বাইরে চলে যাবে তখন তো কুলকিনারা পাওয়া যাবে না। এমন কোনো শঙ্কা আছে কিনা? শঙ্কা তো অবশ্যই আছে, কারণ জুলাইয়ের শত্রু যারা যারা পরাজিত শক্তি তারা কি বসে আছে হাত পা গুটাইয়া? তারা তো এই সীমান্তে চলে আসছে, তারা এই জায়গায় চলে আসছে, ওই জায়গায় চলে আসছে, কালকে চলে আসবে দেশে। শেখ হাসিনা শুনলাম বহু আগে সীমান্তে এসে বসে আছে, ঢুকতেছে না, সাহস নাই আসলে। সাহস থাকলে তো দেশই ছাড়তো না, দেশেই থাকতো, কারাবরণ করতো। এই শেখ হাসিনা তো হুসেন মোহাম্মদ এরশাদের চেয়ে অনেক মানে বেশি খারাপ। কারণ হোসেন মোহাম্মদ এরশাদকে বলা হয়েছিল যে আপনাকে দেশের বাইরে পাঠাইতে, সে বলছে না, আমি জেল খাটবো, বাইরে পাঠানো দরকার না। এ কোন নেত্রী যে সে পালাইয়া চলে গেল, আর এখন বলে যে চলে আসতেছে? আমরা তো ওয়েলকাম জানাই, তার সাহস থাকলে দেশে আসা দরকার এবং তাকে আসলে আয়নাগরে বন্দি করে আয়নাগরের নিষ্ঠুর নির্যাতন তার বাহিনী কীভাবে করেছে এটা তার দেখা দরকার। তো সেই জন্যে আমরা আজকের এই দিনে সত্যি খুবই ব্যথিত যে এরকম একটা রাজনৈতিক দলের সমাবেশে তার সর্বোচ্চ ব্যক্তি সেখানে, বিরোধী দলের চিফ হুইপ সেখানে উপস্থিত। এটা তো সরকারকে নিরাপত্তা, অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা দেওয়ার কথা, ছোটোখাটো ব্যাপার না তো। একদিকে জুলাই আন্দোলনের নেতা, শীর্ষ নেতা, অন্যদিকে বর্তমানে বিরোধী দলের চিফ হুইপ, তিনি এখানে আছেন। এই অবস্থায় যদি হামলাকারী চলে যায় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে ওভারঅল দেশের ভালো না। ওখানে চাঁদাবাজি হচ্ছে, ওখানে যে যার খুশি মতো হামলা চালাচ্ছে, চাঁদা না দিলে মাথা ফাটাই ফেলতেছে। এগুলো গভর্নমেন্টকে আরও সিরিয়াসলি নিতে হবে। এটা বিভিন্ন এই যে জার্মান থিঙ্ক ট্যাঙ্ক তারা বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এভরি সিআরএস তারা বলেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সুশাসন এখানে অভাব এবং তৃণমূলের দুর্নীতির কথা তারা বলতেছে। এগুলো বিদেশি সংস্থা আর বিদেশি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক তারা বলতেছে। সুতরাং গভর্নমেন্টকে একদিকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে,